আমাদের কাছে একটা তথ্য আছে যে 1967 সাল থেকে 2016 পর্যন্ত শুধু এই 50 বছরে 2572টি নৌ দুর্ঘটনায় প্রাণ হারায় 20,508 জন মানুষ। আমরা দেখি যে লঞ্চ দুর্ঘটনা কিংবা নৌপথের যে দুর্ঘটনাগুলো মোটামুটি একই। দেখা গেল একটা ডিঙ্গি নৌকাকে হয়তো একটা বড় জাহাজ বা লঞ্চ এসে চাপা দিচ্ছে, সে দেখতেও পায় না তার নিচে কে আছে, কিংবা কখনো বাল্কহেডের ধাক্কায় ঘট দুর্ঘটনা ঘটছে। এই দৌলতদিয়া যে ঘটনাটা ঘটলো, একটা গাড়ি স্পিডি হয়ে উঠলো, ওঠার পরে সে নিয়ন্ত্রণ রাখতে পারলো না। আপনাদের রিসার্চ কি বলে যে এই যখন কোনো ফেরি ঘাটে উঠবে কোনো যাত্রীবাহী বাস, তখন আসলে রীতি বা নিয়মকানুনগুলো কি হওয়া উচিত, কি হয় ইন্টারন্যাশনালি? ধন্যবাদ। এবারে ঈদে আসার যতগুলো দুর্ঘটনা দেখলাম, কিছু দুর্ঘটনা মনে হচ্ছে রিপিটেশন, মানে জাস্ট 10 বছর আগে যে ধরনের দুর্ঘটনা দেখেছি এখনো সেটাই ঘটছে, তার মানে কোনো চেঞ্জ নাই, কোনো ব্যবস্থা না নিলে এটা আগামী বছরও দেখব। আর কিছু দুর্ঘটনা হচ্ছে আমি বলবো যে কিছুটা মানে অন্তত ঈদের সময় দেখা যায় না, লাইক সদরঘাটে যেটা হলো এবং পাটুরিয়াতে যেটা বাসটা পানিতে পড়ে গেল। ইউজুয়ালি ঈদের সময় এই ঘটনাগুলো দেখা যায় না, কারণ ঈদের সময় আমরা আশা করি যে মনিটরিং ব্যবস্থাটা ভালো থাকে, ঈদের সময় নজরদারিটা ভালো থাকে, বাট এই ঘটনাগুলো আমরা দেখলাম এবং খুব মর্মান্তিক। এখন আপনি যে প্রশ্নটা করলেন, দেখেন যে কটা ক্র্যাশ ইনভেস্টিগেশন করতে যাওয়ার পরে ইউজুয়ালি আমাকে বের করতে হয় মানুষ ভুল করবে। এখন মানে পৃথিবীর সেফ সিস্টেম অ্যাপ্রোচে বলছে মানুষ ভুল করবে, আমার দায়িত্ব হচ্ছে মানে সিস্টেমের দায়িত্ব হচ্ছে ভুল করলে তার শাস্তি যেন মৃত্যু না হয়। ফর ইনস্ট্যান্স আমি ধরে নিলাম ওই বাসটা চালক বা হেল্পার চালক, যেহেতু এটা নিয়ে কনফিউশন আছে, যেহেতু চালকের লাশও পাওয়া গিয়েছে, আমি ধরে নিচ্ছি চালকই চালাচ্ছিল। এখন চালক যদি কোনোভাবে ভুল করেও যদি সে এটাকে আপনার কি জানি বলে, সে যদি বাসটা নিউট্রালে নিয়ে আসে বা যদি স্টার্ট চালু না করেই যদি সে নিউট্রালে নিয়ে আসে, তাহলে এটা দেখা যাবে যে এয়ার ব্রেক সিস্টেমে দেখা যাচ্ছে যে বাসটা সামনে এগিয়ে যাবে। তাহলে আমি তাকে থামানোর জন্য কি পদক্ষেপ নিয়েছি, মানে আমার সিস্টেম কি এছাড়া তাকে প্রোটেকশন দিয়েছিল কিনা, কারণ এই ধরনের কথা ছিল। ওকে, এই ধরনের ঘটনা কি আজকেই প্রথম? এর আগেও কিন্তু আমরা দেখেছি যে ফেরিতে ওঠার সময় প্রাইভেট কার পড়ে যাচ্ছে, মোটরসাইকেল পড়ে যাচ্ছে, আমরা দেখেছি। ওই একটা দুইটা কেস থেকে আমাদের সরকার এখনো পর্যন্ত ভিশনারি হয় না যে আমি কিভাবে পরবর্তী এই ধরনের রেকারেন্স ঘটনাটা কমাবো। দেখেন, প্রথমে হচ্ছে আমাদের দেশে এটা ট্র্যাডিশনাল, এক মোড থেকে যখনই আপনি আরেক মোডে ট্রান্সফার হবেন, লাইক রোড থেকে আপনি যখন ওয়াটারওয়েতে ঢুকবেন বা ওয়াটারওয়ে থেকে যখন রোডে উঠবেন, দেখেন এই ট্রান্সফারের যে জায়গাটা হচ্ছে সবচেয়ে মানে আমি বলবো এই সবচেয়ে খারাপ একটা রাস্তা থাকে ইউজুয়ালি, মানে আপনাকে খুব ভাঙা চোরা গর্ত একটা রাস্তা ইউজুয়ালি পিচ্ছিল থাকে। এক দুই হচ্ছে যে এই যে ঈদ কেন্দ্রিক, দেখেন আমি যদি ধরে নেই যে ব্রেকটা ফেল করেছে, কোনো যদি ধরে নেই, তাহলে আসেন পরবর্তী কয়েকটা প্রশ্ন করি আমি, ব্রেকটা কেন ফেল করলো, আর অন্য বাসগুলো তো ব্রেক ফেল করেনি। ঈদের সময় যেটা হয় যে একটা মানে প্রত্যেকেই তার ওই যে পুরনো গাড়িগুলোকে কোনো মতে ঠিকঠাক করে একেবারে ওভার একটা ডিউটি করে, চালকে একটা দেখা যায় টানা গাড়ি চালায়, গাড়িটাও দেখা যায় টানা চলে, ফলে দেখা যায় ন্যূনতম মেইনটেনেন্স যেটা সেটা করা হয় না। ফলে দেখা যাচ্ছে খুব অল্পতেই যে গাড়িগুলো দেখা যাচ্ছে এমনিতেই কোনো মতে ঠিকঠাক করে নিয়ে আসছে, এগুলো দেখা যাচ্ছে যে আপনার খুব দ্রুতই কিন্তু ফ্লিপ করতে মেইনটেনেন্স একটা সমস্যা। থার্ড হচ্ছে যে আমি এরপরে যে পড়ে যাওয়াটা রোধ করার জন্য আমার কি আর কোনো ব্যারিয়ার ছিল কিনা এখানে, যে আমি এটাকে হয়তো একটা মোটা কোনো শিকল বা হচ্ছে একটা রেলিং এই টাইপের, কারণ যেহেতু এই ধরনের ঘটনা এর আগেও ঘটেছে, আমি কিন্তু আর কোনো পদক্ষেপ নেই। ফলে আসবো আপনার কাছে।